আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনার সামনে হাজির হলাম নতুন বছরের 2026 সালের পাবদা মাছের পোনা। আপনার নতুন বছরের আপনার উন্নত মানের বোট থেকে উৎপাদন করা 2026 সালের আপনার ভালো মানের পাবদা মাছের পোনা। আপনার এই মাছটি আপনার 2 থেকে 3 হাজার কেজি। আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে। আর যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা আপনাদের প্রজেক্ট অনুযায়ী মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি। আপনাদের যাদের 5,000, 10,000, 15,000, 20,000 পিস মাছের পোনা লাগবে স্বল্প পরিমাণে, তা আমরা আমাদের বাসের পরিবহনের মাধ্যমে আমরা বাস দিয়ে আমরা সমগ্র বাংলাদেশের 64 জেলাতে এই মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকবো। এই পাবদা মাছের পোনাগুলো আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারবেন অথবা আপনারা চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন। তো মাছের পোনা অর্ডার করতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আপনার হিউজ পরিমাণ মাছের পোনা রয়েছে। তো প্রিয় খামারি ভাইরা, বর্তমানে আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আজকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং করতেছি। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে আপনার নোয়াখালীর উদ্দেশ্যে। আপনারা যারা এই ধরনের মাছের পোনাগুলো নিতে যাচ্ছেন তারা চাইলে এখনই আপনারা অর্ডার করতে পারেন। তো মাছ চাষি বন্ধুরা, মাছ চাষের প্রথম ধাপই হলো আপনার ভালো মানের পোনা সিলেকশন করা। তো আমরা সেই লক্ষ্যে আমরা আমাদের হ্যাচারি থেকে বড় জাতের বোট থেকে ভালো মানের বোট থেকে ইনব্রিডিং মুক্ত মাছের পোনাগুলো উৎপাদন করে সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিচ্ছি। তো এই মাছের জাতগুলো খুবই ভালো, অল্প কিছুদিনের ভিতরেই আপনার খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসবে। তো আপনারা যারা এই মাছের পোনা নিতে চাচ্ছেন তারা প্রথম অবস্থায় পুকুরে খাবার দিতে পারেন, আপনার পাউডার যে খাবারটা আছে সেটা খাওয়াইতে পারেন। তো প্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা যারা এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন, যেরকম আপনার কাপ জাতীয় অথবা ক্যাটফিশ জাতীয়, যেরকম কার্ফু, আপনার শিং, মাগুর অথবা থাই পাঙ্গাস মাছের এই ধরনের মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন, তারা চাইলে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন, নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে বিশেষ করে একটা বিষয় হলো যে আপনার তেলাপিয়া মাছের সাথে এই মাছের চাষ ব্যবস্থাপনা খুবই ভালো হয়। কারণ একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার যদি তেলাপিয়া মাছের সাথে চাষ করেন সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার তেলাপিয়া মাছের পোনাগুলো আপনার বাচ্চা দিয়ে দেয়, অটো ব্রিডিং করে ফেলে পুকুরে। তো সেক্ষেত্রে আপনার এই পাবদা মাছের পোনাগুলো তেলাপিয়া মাছের বাচ্চাগুলো খেয়েই আপনার এরা সাধারণত বড় হয়ে থাকবে। তবে এই মাছের পোনাগুলো যখন চাষে দিবেন একটা বিষয় খেয়াল রাখবেন যেন আপনার এই মাছের পোনাগুলো এক সাইজের হয়, 19-20 সাইজের হয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ যখন আপনার মাছগুলো এক সাইজের হবে তখন আপনার দেখা যাবে একটা আরেকটাকে অ্যাটাক করতে পারবে না। কারণ আপনার এই মাছের পোনাগুলো খুবই রাক্ষসী টাইপের। বড় মাছগুলো আপনার ছোটো মাছগুলোকে অনেক সময় অ্যাটাক করে। তো এই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনার পুকুরে পোনা মজুত করবেন। আর মাছ ছাড়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যাতে করে আপনার পরিচিত হ্যাচারি থেকে মাছের পোনা নিতে পারেন। কারণ আপনার দেখা গেছে যাতে আপনার বড় জাতের বোট থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের পোনা উৎপাদন করা হয়েছে, এরকম জাতের আপনার মাছের পোনা সংগ্রহ করতে হবে। তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার মাছের রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।